নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো কার্তিক পুজো, আর আমার কার্তিক পুজোর দিন সকালটা আমার এই ছোট্ট কার্তিকের সাথে শুরু হয়েছে। সকাল সকাল ও এসেছে আমাদের বাড়ি সবার সাথে দেখা করতে। আর ঘন্টা যেহেতু আমি এই বছর উপোস করিনি, তো এই জন্য মা আমাকে নিরামিষ রান্না এখানে করে দিয়েছিল, শাক ভাজা, বেগুন ভাজা আর আমার পছন্দের ফুলকপি সয়াবিনের তরকারি। সন্ধ্যের দিকে দেখুন এখানে মা বুনি দুজন মিলে এই কার্তিক ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হাতে আবার দুদিকে দুটো করে দেখুন চকলেটও দিয়েছে মা। আর এই আয়োজনগুলো বিনাই সমস্ত কিছু করেছিল, আর তার মধ্যে ফল যে কাটা বা গোটা ফল এগুলো সব ব্যবস্থা মা করেছিলেন। তো এখানে মা ঠাকুরের কাছে যে মিষ্টি মন্ডা এনেছিল সেগুলো সব কিছু রেখে ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের লক্ষ্মী পুজোর সময় যে কাকু ঢাক বাজান, অশোক কাকু, সেই কাকুই এসেছেন এখানে কার্তিক ঠাকুরের পুজোর সময়তেও। জানেন, এই নিয়ে 4 বছর হলো আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে। তো এই বছরই প্রথম আমি উপোস করিনি। মা প্রত্যেক বছরই উপোস করে, তাই প্রত্যেক বছরের মতনই এই বছরও উপোস করেছে। আর দেখুন এদিকে কার্তিকের মাকে আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি, কিন্তু কোনো আয়োজনই আমি করিনি, মা আর বিনাই করেছে সব কিছু। তারপর আমি মা আর বুনি চলে গিয়েছিলাম ও বাড়িতে কার্তিক ঠাকুরের পুজোর আয়োজন মাকে করতে বলেছিল সেজো মা। তো ওই জন্যই আমরা সকলে মিলে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। জানেন, এই বাড়ির কার্তিক পুজো এবছর 6 বছরে পা দিল। তো মাঝের 1 বছর বন্ধ ছিল কারণ বড় দিদা মারা গিয়েছিলেন বলে। আর এই বছর কার্তিক পুজো অনেক বড় করে হচ্ছে, কারণ হলো এই বছর কার্তিক ঠাকুরের বিসর্জনও হবে, কারণ এবছর উদযাপন করে দেবে সবাই। তো চলুন আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যায় আর দেখায় কেমন করে সাজানো হয়েছে। এই সমস্ত কিছু প্ল্যানই হলো এই বাড়ির কার্তিক ঠাকুরের কাকুর, মানে শিবমের, আমার দেওর হয় শিবম। তো শিবম সমস্ত কিছু প্ল্যান করেছে। জানেন, আমাদের বাড়ির বুনি আর শিবম এরা দুজনেই খুব সুন্দর সাজানো গোছানোর দিক থেকে একদম পারফেক্ট, মানে শিল্পী মানুষ যাদেরকে বলে আর কি। আর এই দেখুন, এই হলো এই বাড়ির বড় কার্তিক। আর মাঝে যে দুটো ছোট ছোট কার্তিক দেখছেন, সেই দুটো কার্তিককে 1 বছর মানে প্রথম বছর এখানে দিয়েছিল। আর এই কার্তিকের হাতে যে ত্রিশূলটা দেখছেন, সেটা বুনি নিজে বানিয়েছে, শিবম ওকে বানাতে বলেছিল বলে। কি সুন্দর হয়েছে বলুন। আর দেখুন এই কার্তিকের সামনে কি সুন্দর একটা রয়্যাল এনফিল্ড মানে বুলেট গাড়ি রাখা রয়েছে। ছিল আরও অন্যান্য অনেক খেলনা, চিপসের প্যাকেট, চকলেটের মালা, অনেক কিছু। তো আপনাদের সব কিছু মিলিয়েই আমাদের বড় কার্তিক আর আমার বাড়ির কার্তিককে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন এবার নিজের বাড়িতে যাই, কারণ বাড়িতে ব্রাহ্মণ এসেছেন, বিনা ডাকছেন, তো পুজো শুরু হবে। भगवते श्री सूर्याय नमः ईदं अर्घं नमः भगवते श्री सूर्याय नमः ईदं अर्घं नमः भगवते श्री सूर्याय नमः ईदं पुष्पं नमः मिष्टनमिदं नमः भगवते श्री सूर्याय नमः वामदस्मि शोभन फलराज मिश्रं नमः भगवते श्री सूर्याय नमः आज वन्दशमेयं महादूतिनन्दारि सर्वपापेकं प्रणतस्मि दिवाकरं ओम देव सदा। আমাদের বাড়ির কার্তিকের পুজো হয়ে গেছে, তাই প্রসাদ খেলাম আমি আর মায়ের সাথে। এখানে আমি আর বুনি এসেছি, মা এসেছে আবার ও বাড়িতে ঠাকুরের পুজোর জোগাড় করে দিতে। ওই জন্য এখানে আমরা সকলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর তারপরে ও বাড়ির পুজো শুরু হয়ে গেল। পুজো শেষে সেজমাদের বাড়িতেই সকলে মিলে রাত্রে খাওয়া দাওয়া করলাম। আজকে মেনুতে ছিল লুচি, সুজি, ছোলার ডাল, নিরামিষ কুমড়োর তরকারি, পটল আলুর তরকারি, তার সাথে ছিল এখানে বোঁদে আর মিষ্টি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।